ম্যাচের একদম সেভিং হিরো হামজা চৌধুরী, বিশ্বমানের নেতৃত্ব এবং নিখুঁত দক্ষতা প্রদর্শনী। সত্যি কথা বলতে হামজার অভিষেকটা স্বপ্নের মতো ছিল। আজ ভালো খেলেছে বাংলাদেশ। হামজা চৌধুরী যেভাবে সেভ করেছেন, যেভাবে রক্ষা করেছেন, কখনো এখানে তো কখনো সেখানে, পুরো মাঠটাই যেন হামজা চৌধুরীর, শুধু একজন ফিনিশারের অভাব। নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই সামর্থ্যের শতভাগ দিয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। মিডফিল্ড এবং আক্রমণ ভাগে প্রাণবন্ত ছিল প্রথমার্ধে। বিরতির পর তপু বর্মনের অনুপস্থিতিতে তাকে খেলানো হয় সেন্টার ব্যাগে, সেখানেও দারুণ সফল। অন্যদিকে অবসর থেকে ফেরা সুনীল শেট্টিকে তেমন কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। অবশ্য তিনি হামজা চৌধুরীর জন্যই মূলত গোল করতে পারেনি। সবচেয়ে বড় বাধাই তো ছিল হামজা চৌধুরী, যে কারণে একটা পর্যায়ে তিনি মাঠ থেকে উঠে চলে যান এবং বাংলাদেশ লাল সবুজের প্রতিনিধিত্বরা ভারতের বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ে। লাল সবুজের দলে হামজা চৌধুরী যোগ দিতেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দলে পরিণত হয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে বেশ পিছিয়ে থাকলেও হামজার প্রভাব বাংলাদেশ শিবিরে স্পষ্ট ছিল। শিলংয়ের এই ম্যাচে সেই প্রভাব কাজে লাগিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ, কিন্তু একের পর এক সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত সমতায় শেষ করতে হয়েছে ম্যাচটি। তবে শেষ দিকে এসে হামজা চৌধুরীকে যেভাবে বারবার ট্যাকেল করছিল ভারতের ফুটবলাররা, তাতে বেশ মেজাজি হারিয়ে ফেলেন হামজা চৌধুরী। একটা পর্যায়ে যখন রেফারিরাও ভুলভাল সিদ্ধান্ত দিচ্ছিলেন, তখন প্রতিবাদ করেই ফেললেন ভারতীয় রেফারিদের উপর। কারণ হামজা চৌধুরী ছাড় দেন না, ছাড় দিবেন না, ভারতকে তো প্রশ্নই ওঠে না। বাংলাদেশকে ভারতে নিয়ে গিয়ে ভারত যে পরিমাণ বাংলাদেশকে অপমান করেছে, যে পরিমাণ মানসিক টর্চার করেছে, তাতে গোল করলে বাংলাদেশ হয়তোবা সবচেয়ে বড় শান্তি পেত। অনুশীলন করতে দেওয়া হয়নি, হোটেলে ঝামেলা করা হয়েছে, অনুশীলনের মাঠ দেওয়া হয়নি, আরও কত কিছু।